প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। গুরুকুল অনলাইন লার্নিং এ তোমাদের আবারো স্বাগত জানাই। আমরা আজকে একটি বড় অঙ্ক দেখব। অঙ্কটি এখানে লেখা আছে a b c d চারটি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 2i + 4k, 5i + 3√3j + 4k, -2√3j + k ও 2i + k। AB এবং CD এর দিক কোসাইন বা ডিরেকশনাল কোসাইন নির্ণয় করতে হবে এবং এর সাহায্যে প্রমাণ করতে হবে এরা সমান্তরাল। আমাদের একই ভাবে প্রমাণ করতে হবে 2 * AB এর মান 2AB = 3 * CD এর মান, অর্থাৎ 2AB = 3CD। আমরা শুরু করি অঙ্কটি। এই ধরনের অঙ্ক যেগুলো অনেক বড় বড়, আমাদের শুরু করতে হবে স্টেপ বাই স্টেপ। আমাদের প্রথমে বলা আছে A B C D বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর অবশ্যই একটি নির্দিষ্ট অরিজিনের সাপেক্ষে হবে। আমরা মনে করলাম A B C D প্রত্যেকটি বিন্দুর জন্য সেই অরিজিন হচ্ছে O, অর্থাৎ A এর অবস্থান ভেক্টর 2y + 4k = O থেকে A এর ভেক্টর, অর্থাৎ OA। তাহলে আমরা এখানে লিখি OA ভেক্টর = 2i + 4k। একইভাবে B বিন্দুর অবস্থান ভেক্টর হবে OB ভেক্টর = 5i + 3√3j + 4k। একইভাবে C বিন্দুর অবস্থান ভেক্টর OC ভেক্টর = -2√3j + k। এবং D বিন্দুর অবস্থান ভেক্টর OD ভেক্টর = 2i + k। লক্ষ্য করো, আমাদেরকে AB এবং CD ভেক্টরের সম্পর্ক নির্ণয় করতে হবে। কাজেই অবশ্যই আমরা আগে AB ভেক্টর এবং CD ভেক্টর নির্ণয় করব। আমরা জানি AB ভেক্টর মানে B বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস A বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ AB ভেক্টর = B বার মাইনাস A বার। এখন B বিন্দুর অবস্থান ভেক্টর OB আমরা লিখে ফেলি OB ভেক্টর মাইনাস A বিন্দুর অবস্থান ভেক্টর OA, লিখে ফেলো OA ভেক্টর = OB ভেক্টর সমান বসিয়ে দিই 5i + 3√3j + 4k মাইনাস A বিন্দুর অবস্থান ভেক্টর OA, লিখে ফেলো 2i + 4k। আমরা হিসাব করলে পাবো কত? দেখো 4k - 4k কাটাকাটি, আর 3√3 5i আছে -2i, তাহলে বিয়োগ করলে হবে 3i + 3√3j। অর্থাৎ আমরা এখানে লিখে রাখলাম AB ভেক্টর = 3i + 3√3j। একইভাবে আমরা নির্ণয় করব CD ভেক্টর। তাহলে CD ভেক্টর সমান বলা যাবে D বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ OD মাইনাস C বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ OC। যদি আমি OD ভেক্টর OC ভেক্টর বিয়োগ করি, OD ভেক্টরের মান বসাও, দেখো OD ভেক্টর = আছে 2i + k মাইনাস OC ভেক্টর = আছে -2√3j + k। আমরা বিয়োগ করলে পাবো কি 2i, j এর সঙ্গে কি আছে মাইনাসে প্লাস 2√3j, আর k - k কাটাকাটি হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে লিখে রাখলাম CD ভেক্টর = 2i + 2√3j। আমরা AB এবং CD ভেক্টর পাওয়ার পরে এখন AB এবং CD ভেক্টরের ডিরেকশন কোসাইনগুলো নির্ণয় করব। যে কোনো একটি ভেক্টরের ডিরেকশন কোসাইন নির্ণয় করার জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে ভেক্টরের মান নির্ণয় করতে হবে। তাহলে AB ভেক্টর এর মান কত হবে? AB ভেক্টরের মান = আমরা আগে শিখেছি i j k দ্বারা থাকলে যে কোনো ভেক্টরের মান = √i এর সহগের স্কয়ার + j এর সহগের স্কয়ার + k এর সহগের স্কয়ার। অর্থাৎ AB ভেক্টরের মান = i এর সহগ 3 √3 স্কয়ার + j এর সহগ 3√3, তাই 3√3 স্কয়ার + k তো নাই, k এর সহগ 0 স্কয়ার। মানটা যদি নির্ণয় করি ভ্যালু আসবে আমাদের 6। একইভাবে আমরা যদি CD এর মান নির্ণয় করি, তাহলে CD এর মান পাওয়া যাবে √i এর সহগের স্কয়ার মানে 2 স্কয়ার + j এর সহগের স্কয়ার 2√3 হোল স্কয়ার + k এর সহগের স্কয়ার মানে 0 স্কয়ার আসবে আমাদের 4। আমরা তাহলে লিখে রাখি এখানে যে AB
AB এর মান ইকুয়াল টু 6 এবং CD এর মান ইকুয়াল টু 4। এখন আমরা ডিরেকশন কোসাইনগুলো বের করব। লক্ষ্য করো, তাহলে AB এর ডিরেকশন কোসাইন তিনটি, cos θ x যাকে বলছি আমরা L, cos θ y যাকে বলে M এবং cos θ z যাকে বলে N। তাহলে AB এর জন্য LAB ইজ ইকুয়াল টু, আমরা দেখেছি cos θ x ইকুয়াল টু I এর সহগ ডিভাইডেড বাই মান। I এর সহগ হচ্ছে এখানে 3 ডিভাইডেড বাই AB এর মান হলো 6 ইজ ইকুয়াল টু 1/2। একইভাবে MAB ইকুয়াল টু J এর সহগ 3√3 ডিভাইডেড বাই মান 6 ইজ ইকুয়াল টু √3/2। আর NAB ইজ ইকুয়াল টু K এর সহগ 0 ডিভাইডেড বাই মান 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখলাম AB এর জন্য ডিরেকশন কোসাইন গুলো হলো হাফ, √3/2 এবং 0। একইভাবে আমরা নির্ণয় করব CD এর জন্য। তাহলে বের করো CD এর জন্য ডিরেকশন কোসাইন। তাহলে CD এর জন্য প্রথমে আমরা আসি, CD এর জন্য cos θ x অর্থাৎ LCD ইজ ইকুয়াল টু CD এর জন্য I এর সহগ ডিভাইডেড বাই মান, CD এর মান হচ্ছে 4, তাহলে হবে আমাদের হাফ। একইভাবে MCD, CD এর জন্য ডিরেকশন কোসাইনের M এর মান হবে J এর সহগ 2√3 ডিভাইডেড বাই CD এর মান 4 ইকুয়াল টু √3/2। আর CD এর জন্য NCD ইজ ইকুয়াল টু K এর সহগ 0 ডিভাইডেড বাই মান 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখলাম AB এর জন্য ডিরেকশন কোসাইনের মানও ছিল হাফ, √3/2 0। একইভাবে CD এর জন্য ডিরেকশন কোসাইনের মান হলো হাফ, √3/2 0। আমরা এর আগে দেখেছি যে দুটো ভেক্টরের ডিরেকশন কোসাইনের মান যদি সমান হয় তবে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, অর্থাৎ AB এবং CD ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। আমাদের একটি প্রমাণ শেষ হলো। এবার দেখো লেখা আছে 2AB = 3CD। এটা তো আমরা অনেক আগেই অলরেডি প্রমাণ করে ফেলেছি, তোমরা হয়তো বুঝতে পারোনি বা ধরতে পারোনি। দেখো AB এর মান আছে 6, CD এর মান আছে 4, তাহলে 2AB মানে 2 * 6 = 12, 3CD মানে 3 * 4 = 12, অর্থাৎ 2AB = 3CD। এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ প্রবলেমটাকে ভেঙে ফেলি তাহলে একটি বড় অঙ্ক করতে আমাদের সমস্যা হওয়ার কথা না। সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে।